हाई गाइज वेलकम बैक टू आवर चैनल अगेन। तो स्टेशन থেকে ব্লগটা আরম্ভ করছি। এই যে বাপ বেটি দুজনে মিলে এখন সেলফি তুলছে আর আমি অপেক্ষা করছি ট্রেনের কে কখন যে ট্রেনটা আসবে আর কখন আমরা লোকেশনে পৌঁছাবো। আজকে হচ্ছে দৃশ ভাইয়ের বার্থডে, তো আমরা খুবই এক্সাইটেড আছি। আজকে আমরা যাচ্ছি দৃশ ভাইয়ের বার্থডেতে। এই যে আমরা ট্রেনে এখন উঠে গেছি আর ট্রেনে উঠেই মা ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা চলে এসেছি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি শিয়ালদাতে। এখন আমরা মেট্রো ধরবো। তো যান এখন টিকিট কাটছে আর মেট্রো এই 5-8 মিনিটের মধ্যেই আসছে। বেজে গেছে সেই 7টা, এখন বাজে 7টা আর আমরা বেরিয়েছি 5টা, মানে 2 ঘন্টা আমাদের জার্নি গেল। সো এই যে মেট্রোতে আমরা এখন উঠে গেছি, মেট্রোতে ধরে আমরা চলে যাব দৃশ ভাইয়ের বাড়িতে। তো মেট্রো হয়তো ফাঁকাই ছিল, কেন কি আজকে হচ্ছে শনিবার, তো বেশি ভিড় ছিল না। তো আমরা জায়গা তো পাইনি, বাট আমার টিনাই জায়গা পেয়ে গেছে। সো মেট্রো ধরে স্টেশনে এসে আবার একটা ট্রেন ধরে আমরা চলে এসেছি এখন ডেস্টিনেশন স্টেশনে। তো 7:30 বেজে গেছে, যেমনি আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে 10 মিনিট দূর হচ্ছে আমাদের দৃশ ভাইয়ের ঘর। আর এই যে আমরা দৃশ ভাইয়ের ঘরে পৌঁছে গেছি। সুন্দর একটা ডেকোরেশন দেখাচ্ছি আপনাদেরকে, কেন কি আজকে হচ্ছে দৃশ ভাইয়ের বার্থডে। সো অ্যানিমাল থিমে এই বার্থডে পার্টিটা রয়েছে আর খুব সুন্দর হ্যাপি বার্থডেও লেখা রয়েছে আর খুব সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে। বাট আমি এসে বেশি শখ হয়েছি, কেন কি এখন বাজে 8টা আর কেউই আসেনি। 8টার সময় কেক কাটিং কাটার মানে সময় ছিল, কেক কাটিং 8টার মধ্যে চালু হবে। তো এখন এসে দেখছি কি আমরাই হচ্ছে প্রথম, আর কেউই আসেনি। আমি সারা রাস্তা আমি ভাবছিলাম কি সবাই মনে পৌঁছে গেছে, আমরাই মনে পৌঁছবো না। তারপরে দেখি কি না, আমরাই এসেছি ফার্স্ট। আর এই ঘরটা দেখালাম, এটা হচ্ছে খেলা ঘর দৃশ ভাইয়ের। এই যে এখন ধীরে ধীরে লোকজন। তো প্রিশা, আজকে আমরা কিসের জন্য এসেছি? হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো বাবলস আছে। নাও, ওই যে নতুন ডক্টর এসেছে, আমাদের। প্রেসারটা মেপে দাও, একটু প্রেসার মেপে দাও দেখি। প্রেসারটা মাপার জিনিস কোথায়? প্রেসার মাপতে না তো আমি একটু। তো এইখানে এখন মস্তি চলছে, কেক কাটিং এ হয়ে গেছে দেরি, এই জন্য এখন সব আড্ডা মারা হচ্ছে। ঠিক বলেছে, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে এখনো দেরি হচ্ছে কেক কাটিং এ, আমরা সবাই রেডি হয়ে বসে আছি, এখনো মেন গেস্টরা রেডি হয়নি। ওঠ, স্লিপ কর। এই বলগুলো নিচে ফেলো না, বলগুলো নিচে ফেলো না। হ্যাঁ, যা ভয়তে না, এটা আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, বলগুলো দিয়ে দাও, বলগুলোর গায়ে ফেলে দাও তো দেখি। তোমার জন্য নয়, এটা বাচ্চাদের জন্য। বলগুলো গায়ে ফেলে দাও দেখি। বাইরে না, ভেতরে বসে পড়, বস এখানে, বলে মধ্যে বস না। মিষ্টি দিদিকে বসিয়ে দে মিষ্টি দিদিকে। হ্যাঁ, বসিয়ে দে ওকে। খেলার ঘর খুলে দেওয়া হয়েছে আর সব বাচ্চারা খেলার ঘরে বেশ আনন্দ করছে, মস্তি করছে। চলো আমি আপনাদেরকে কেকটা দেখাই। তো টানটানা, এটা হচ্ছে দৃশ ভাইয়ের 3rd বার্থডে কেক আর খুব সুন্দর। কেকের থিম হচ্ছে কোকোমেলন আর কেকটা খুবই সুন্দর। এই সুন্দর কেকটা বানিয়েছে রিচা দি আর খুব সুন্দর কেক বানায়। আপনারা যদি কেক নিতে চান, হোমমেড কেক,
তাহলে রিচাদিকে কন্ট্যাক্ট করতে পারেন আমার থ্রু। তো কেকটা খুবই সুন্দর, আমাকে তো হেভি লেগেছে কেকটা। আর কখন আমি অপেক্ষা করছি কখন কেকটা কাট হবে আর আমি খাবো। সো এখন কেক কাটার টাইম চলে এসেছে, সব বাচ্চারাও চলে এসেছে নিচে। এখন একটুখানি পরেই কেকটা কাট হবে। তো চলো তাহলে আমরা কেক কাটিংটা দেখে নিই। আরেকটু হাইট লাগবে। ওটা আসছে না। চলো সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিয়াদ্রিশ, হ্যাপি বার্থডে টু ইউ। আবার কেক কাটিং হচ্ছে 3 থাক কেক। অসম, কেক ইটসেলফ ইজ ভেরি ডিলিশিয়াস। ওমা ইয়েলো কেকের ভেতরে সবুজ কালার কি করে পসিবল? ভিতরে সবুজ কালার, ইয়েলোর ভেতরে সবুজ। এই তো ইয়েলোটা কাল রাতে দিয়েছিল, আজ সকাল অবধি সবুজ হয়ে গেছে। আবার তুমি বলছো এরকম? কেক কাটিং হওয়ার পরে এখন আমিও কেক পেয়ে গেছি। কেকটা কিন্তু দারুণ ছিল, আমি দুবার কেকটা নিলাম আর টিনাইকেও কেকটা ভালো লেগেছে। তারপরে পালা আমাদের ডিনারের, কেন কি তাড়াতাড়ি বসে পড়েছি ফার্স্ট ব্যাচেই, কেন কি আমাদেরকে অনেকটা দূর যেতে হবে, 2 ঘন্টা তো লেগেই গেল আসতে, আবার 2 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো রাত্রির এখন 9টা বেজে গেছে, তো আমরা এখন খেতে বসে পড়েছি। তো প্রথমে আমাদেরকে স্টার্টারে দেওয়া হয়েছে পনির পকোড়া। আর এই যে সবাই বসেছে ফার্স্ট ব্যাচে, মাও বসেছে, মা তো খাবে না, তাও আমি বসিয়েছি ওকে, অভ্যাস তো করাতে হবে। সো এখানে আজকের মেনুটা হচ্ছে বেশ সুন্দর, পনির রয়েছে, চিকেন কষা রয়েছে, বাসমতি চালের পোলাও রয়েছে, আর পনির পকোড়া, স্যালাড। খুব সুন্দর খাবার হয়েছে। আগে পনির দিয়ে শুরুটা করলাম, আর বাসমতি চালটা বেশ ঝুরঝুরে নরম হয়েছে, আর সুন্দর লাগছে মটরশুঁটি দিয়ে। চলো খেতে বসি তাহলে, খুব খিদা পেয়ে গেছে। তারপরে এসে গেছে আমাদের চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টি আমি খেলাম না, চাটনি নিলাম, আবার পাঁপড়কে নেব না ভাবছিলাম, কিন্তু তাও নিয়ে নিলাম। তারপরে এসে গেছে রিটার্ন গিফটের পালা। তো এইখানে মাকে রিটার্ন গিফট দিয়েছে, আর এবার একটু পরেই আমরা বেরিয়ে যাব। তো চলো সবাইকে বাই বাই বলে দিই, কেন কি সময় হয়ে এসেছে, এখন বাজে 10টা। তো 10টা বাজলো, আমরা 10টা 10-এ পৌঁছে গেছি ফেরিঘাট। ঠিক আছে, এখানে গঙ্গা পার করব। গঙ্গার ওই পারে আমাদের বাড়ি, আর গঙ্গার এই পারে দৃশ ভাইয়ের বাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। বাই বাই, হ্যাপি বার্থডে দৃশ ভাই।